আয় ভেতরে। আমার মা মরে আছে, আমার মা মরে আছে, আমার মা মরে আছে। তোর মা সত্যি মারা গেছে। বস। আর সেটা আজকে বুঝতে পারলাম। কেন, কিভাবে বুঝলে? এইটুকু বাচ্চাকে তুমি বাড়িতে একা ফেলে গেলে? একা ফেলে গেছি মানে? আমি আমার মেয়ের সাথে কোথাও একা যেতে পারবো না? তো তাই বলে ওকে একা ফেলে যাবে? হ্যাঁ, ওর যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? কিছু হয়ে যেত মানে কি হতো? তোমার যদি এতই প্রবলেম থেকে থাকে তাহলে তুমি ওকে দেখো না। আমার তো কোনো দায় নেই। কার সাথে তোমার পুরনো সম্পর্ক ছিল, আর সেই পুরনো সম্পর্কের ফল আমি তো ভোগ করতে পারবো না। কেন এভাবে কথা বলছো? তুমি কি সহবত ভুলে গেছো? সামনে এতগুলো বাচ্চা রয়েছে। আমি আসছি। হ্যাঁ, না না না, তুই কেন যাবি? হ্যাঁ, বস। ও, তুই রাখির কোনো খোঁজ পেলি? কিরে, কাঁদছিস কেন? আমার বোনকে সেই যে হারিয়ে ফেললাম, এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আপনি তো জানেন আমার বোনকে আমি হারিয়ে ফেলেছি। কোথাও খুঁজে পাচ্ছি না আমার বোনকে, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার মা মরে আছে, আমার মা মরে আছে, আমার মা মরে আছে। কে মরে গেছে? তোরা জানিস না, তোদের তোদের রিখি আন্টি একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটা হতে পারে না, হতে পারে না এটা। আপনি কি বলছেন উকিল কাকু? হ্যাঁ রে, তবে তবে পুলিশ ডাউট করছে যে যেটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা খুন। কেউ ইচ্ছে করে গাড়ি দিয়ে রিখিয়াকে পিষে মেরে ফেলেছে। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder. তুই কোথায় যাচ্ছিস? দাদাকে এই সোয়েটারটা দিতে যাচ্ছি। না, তুই বেরোতে পারবি না। কেন জগজননী? তুমি তো নিজেই বলেছো যে আমি বেরোতে পারবো। তুমি আমাকে প্রেস্টি খাইয়েছো, প্যাটিস খাইয়েছো। সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি 10 লক্ষ টাকা নিয়ে নিয়েছি। কি টাকা নিয়ে নিয়েছো বলো? আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। আমাকে ছেড়ে দাও, আমাকে দাদার কাছে যেতে হবে। আমার দাদার শীতে খুব ঠান্ডা লাগছে, খুব কষ্ট হচ্ছে। বললাম না তুই যাবি না। আমি যাবো না, তুই যাবি না। জগজননী। তুমি খুব বোঝে, তুমি খুব বাজে, তুমি খুব খারাপ। কিচ্ছু করার নেই, জগৎজননীর কিচ্ছু করার নেই। মাঝে মাঝে আমরা এমন কিছু কাজ করি যার উপর আমাদের নিজেদের কোনো হাত থাকে না। আমি অত কথা বুঝতে পারি না, শুধু এই সোয়েটারটা দাদাকে দিতে হবে। কিচ্ছু করার নেই। ভুলে যা তুই তোর দাদাকে, ভুলে যা তুই তোর পুরনো সম্পর্কগুলোকে, সবকিছুকে। থাকতে পারবি না। তা পারবো কেন? তুই পাপ করছিস, শিশুদের কষ্ট দিয়ে তুই পাপ করছিস। তোর নরকেও স্থান হবে না। এই, ঠিক করে কথা বল। কি ঠিক করে কথা বলবো আমি? বয়স হয়েছে, নিজে আবার বিয়ে করিসনি। বাচ্চা কাচ্চা নেই, বাচ্চাকে ভালোবাসি না, আমাকে একটু ভালোবাসে না।
বেশি কথা বলবি না একদম ওকে নিয়ে যা ভেতরে নিয়ে যা এই, চল ঘরে যাবো না। চল বলছি এই কুটনি বুড়ি, তোর নরকে আর স্নান হবে না। এই, চল আমি চল দাদার বলছি। কাছে যাবো, চল। আমি দাদার কাছে যাবো, আমি দাদার কাছে যাবো। দাদার কাছে যাবো, আমি দাদার কাছে যাবো, আমাকে ছেড়ে দাও। বস। আমি দাদার কাছে যাবো। বস কেঁদে কোনো লাভ নেই তুই এখানে যা খুশি কর যা খুশি চা সব পাবি সব কিন্তু তোকে এখান থেকে বেরোতে দেওয়া যাবে না কিচ্ছু করার নেই দাদা, মা, তুমি তো দাদার দেশ থেকে এখানে চলে এসছো। ওখানে কি ভগবান আছে? ভগবান কি শুনতে পায়? ভগবান, তুমি শুনতে পাচ্ছ? আমি এই সোয়েটারটা দাদার জন্য বানিয়েছি। তুমি যদি সত্যি থাকো তাহলে তুমি এই সোয়েটারটা দাদার কাছে পৌঁছে দিও। ওম ভগবান, ওম ভগবান, ওম ভগবান। এই জগৎজননী, কুটনি বুড়ি, এই তো কাকা, খোলা যাচ্ছে। এই, কি হয়েছে কি? আমি যখন দাদার সোয়েটারটা ভগবানের কাছে দিলাম, অমনি ভগবান নিয়ে নিল। বোঝো, এত কিছু বুঝিস তবু এইটুকু বুঝিস না যে ভগবান বলে কিচ্ছু নেই। এই তুমি চুপ করো তো, বাজে কুটনি বুড়ি। ভগবান আছে, ভগবান না থাকলে আমার মাকে পাঠালো কি করে? ভগবান না থাকলে জানলা থেকে দাদার সোয়েটারটা নিলই বা কি করে? ভগবান নেয়নি রে, ওটা অন্য কেউ চুরি করে নিয়েছে। না, তুমি দেখো, এখান থেকে বেরিয়ে যদি কখনো দাদাকে দেখতে পাও, দেখবে দাদার গায়ে ওই সোয়েটারটা আছে। হতে পারে না, হতে পারে না রে, কিছুতেই হতে পারে না। সোয়েটার এটা নতুন সোয়েটার কে দিয়ে গেল খোকন দা শোনো খোকন দা কি আছে বলো? এটা
দেখো সোয়েটার, আমাকে কেউ সোয়েটার দিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশের সোয়েটারটা রাখা। কে দিয়ে গেল? এটা তো একদম নতুন সোয়েটার। দেখো কি নরম উল, দেখো। সত্যি তো সোয়েটার? হ্যাঁ, কিন্তু কে দিয়ে গেল সেটাই তুমি বুঝতে পারছি না। তুমি কাউকে দেখেছো? দাঁড়া, ভোর রাতে একবার ঘুম থেকে উঠেছিলাম আমি ঘুম চোখে দেখলাম কেউ একজন সাদা শাড়ি পরা বেরিয়ে গেল। তুমি নিশ্চিত? হ্যাঁ আমি নিশ্চিত, আমি দেখেছি। তাই নাকি? হ্যাঁ রে, সাদা শাড়ি পরা। এই দেখ আমার গলায় হার নেই। তুই ঠিক দেখেছিলি তো? আমি দেখলাম চোখ দুটো। মুখ দেখেছিলি? না, আর কি পড়েছিল? রাঙানিতে যেরকম সাদা থান পরে ছিল। কে কে ওখানে? সেই সোয়েটারটা দিয়ে গেল। আচ্ছা সোয়েটারটা পরে রাখতো তোর মাপের কিনা? এতক্ষণ না, একদম ফিট করে গেছে আমারই মাপে। তাই তো, হ্যাঁ। তার মানে যে সোয়েটারটা দিয়েছে সে তো জামার মাপ জানে, তবেই তো সে সোয়েটারটা বানিয়েছে। কিন্তু কে আমার মাপ জানে? সোয়েটারটা কে বানাতে পারে? দাঁড়াও, আমার বয়ে গেছে তোর জন্য সোয়েটার বানাতে। এদে আর কাজ নেই, আমি যাবো ওর জন্য সোয়েটার বানাতে। দেখি দেখি, বাবা ভালোই তো বাগিয়েছিস। কোত্থেকে পেলি রে? ওই কামালদের যে দান করে সোয়েটার, সেখান থেকে? কম্বল দান করে, সোয়েটার দান করে। সোয়েটার কখনো দান করে না, আর দান করলেও পুরনো সোয়েটার দান করে। আর এটা মোটেই পুরনো সোয়েটার নয়, দেখো এটা একদম নতুন সোয়েটার। উলটা দেখো, নতুন উল, নরম উল। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। তা কি আর করা যাবে, ফ্রিতে যখন পেয়েছিস তখন পর। মাগনায় সবকিছু পেয়ে যাচ্ছিস, ভালোই তো আছিস। মা, বন্ধন দাদা সকালবেলা এসেছে, ওকে কিছু খেতে দেবে না? থাক থাক, খাওয়া কি মাগনায় আসে নাকি রে? খেতে দেবে না? ওর খাওয়া হবে না, ওকে আমি কিচ্ছু খেতে দেবো না। এই যা, ওখানে গরম গরম লুচি তরকারি আছে, খেয়ে নে। আরে তুই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? দেখছিস না এখন খাবে? যা এখান থেকে, যা। কি হলো রে, দাঁড়িয়ে আছিস কেন? চল। আমি খেতাম, বস। এই মেয়ে বন্ধন, আমি তোর জন্য লুচি তরকারি এনেছি। না, আমি খাবো না। খাবি না? কেন? না, তোমার হাতে কিচ্ছু খাবো না। কেন? আমি সব শুনে নিয়েছি, তুমি আমাদের মা সাজার নাটক করছো। কি বললি? হ্যাঁ জেঠিমা, উনি আমাদের মা নন। তুমি আমাদের মা নও, তুমি উত্তরা সিংহ। আমি নিজের কানে শুনেছি তুমি এই নিয়ে তোমার দাদার সাথে আলোচনা করছিলে। কি বললি? ও উত্তর আসি না, এখানে নাটক করছে। তুই কি করে জানলি বন্ধন? তোর হাতে কোনো প্রমাণ আছে? প্রমাণের কোনো দরকার নেই, আমি নিজের কানে শুনেছি। সেখানে আইন নেই, আদালত নেই। তুমি আমাদের মা নও, তুমি আমাকে ঠকাচ্ছ, আমাদের সকলকে তুমি ঠকাচ্ছ। দেখবে একদিন ধর্মের ফল বাধা জন্য তোমাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। ঈশ্বর তোমাকে তাড়াবে, তারপর দেখবে তোমার সমস্ত অপরাধ ফাঁস হয়ে যাবে। তুমি ছোট ছোট বাচ্চাদেরকে ঠকাচ্ছ, তাদের মা সাজার চেষ্টা করছো, কিন্তু এভাবে মা সাজা যায় না।
একটা কথা শুনে রাখো, মা হতে গেলে নারীর কান দরকার, কিন্তু সেই নারীর কান তোমার নেই। তুই আমাকে যা খুশি মনে হয় বল, শুধু দুটো লুচি খেয়ে যাও বাবা। না, আমি খাবো না বললাম তো। খাবার ফেলে যাস না, বন্ধন খেয়ে নে। আমি খাবো না। বন্ধন, বন্ধন যাবি না, বন্ধন দাঁড়া, বন্ধন, বন্ধন। ও তাহলে আসল লোকই সব শুনে ফেলেছে। নাটক করছিলেন, নাটক। ও ঠিকই বলেছে, ধর্মের কল বাতাসে নড়ে। সত্যি ধর্মের কল বাতাসে নড়েছে, সব ফাঁস হয়ে গেছে। সব ফাঁস হয়েছে তো এবার দেখো তোমার কি হাল হয়। আসল লোককে কায়দা করতে গিয়েছিলে, কত গরম করেছিলে, সমস্ত গোপন খবর জেনে এ বাড়িতে এসেছিলে, কিন্তু ঈশ্বর ঠিক আছে, ঠিক লোককে চিনিয়ে দিয়েছে। এই মিমি, কি মা? তোর বাবাকে গিয়ে বল চোর ধরা পড়েছে। এইবার তোমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। দাঁড়াও, কোনো চোর ধরা পড়েনি, কারণ মুখের কথায় প্রমাণ হবে না তো যে আমি সাথী চ্যাটার্জি নই। মানে কোর্টে প্রমাণ করতে পারবে না। আগে তুমি প্রমাণ করে দেখাও যে আমি সাথী চ্যাটার্জি নই, তারপর বলতে এসো। আর এও আমি বলে রাখছি দিদি, কোর্টে আমি প্রমাণ করবই যে আমি সাথী চ্যাটার্জি। আর সেদিন আমি তোমাকে এ বাড়ি থেকে দূর করে দেব। কত বড় সাহস দেখেছিস মিমি, কত বড় সাহস। ওর মুখ যদি আমি ভেঙে না দিয়েছি তাহলে আমার নামও মলিনা চ্যাটার্জি নয়। দময়ন্তী, দময়ন্তী, কি আমাদের কি হবে বলো তো? কি? আমার খুব টেনশন হচ্ছে। আরে কি হয়েছে সেটা বলবে তো। বন্ধন চারিদিকে বলে বেড়াচ্ছে, সবাইকে বলে বেড়াচ্ছে, পুরো রাষ্ট্র করে বেড়াচ্ছে উত্তরা আসল পরিচয় নিয়ে। আমি আর উত্তরা যখন কথা বলছিলাম তখন হঠাৎই বন্ধন ঢুকে পড়ে ঘরে আর সমস্ত কথা শুনে নেয়। উত্তরা আসল পরিচয় নিয়ে সকলকে বলে বেড়াচ্ছে ও নাকি সাথী নয়, ও উত্তরা। কি হবে বলো তো? না না, কি আবার হবে? দেখো সঞ্জয়, তুমি তো বলেছো যে কোর্ট সবসময় প্রমাণ চায়, কোর্ট তো কারোর মুখের কথাই চলবে না। হ্যাঁ ঠিকই, কিন্তু আমার কনফিডেন্সটা কমে যাচ্ছে। আর এটা শোনার পর থেকে উত্তরা কিরকম একটা অদ্ভুত ব্যবহার করতে শুরু করেছে। আমি বুঝতে পারছি না ও কি করবে। তার উপর আমার এই কথা বলা পুতুল, সেই বিধবা মহিলা, এই ভেন্ট্রিলোকুইস্ট, ও সব গুলিয়ে যাচ্ছে, আমার সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। তবে আমরা পারবো তো টার্গেটটা ফুলফিল করতে? আমরা টার্গেট থেকে সরে আসবো না তো? হ্যাঁ, আমরা পারবো তো টাকা উপার্জন করতে? আমাদের হাত থেকে সমস্ত কিছু বেরিয়ে যাবে না তো? বলো না, বলো তুমি বলো। সঞ্জয়, আমরা পারবো, আমরা নিশ্চয়ই পারবো। মামা, প্রণাম করছি একটাই কারণে, কারণ আজকে আমি নিশ্চিত যে তুমি আমার সত্যিকারের মামা। আর উনি যে উত্তরাসী না সেটা উনি নিজের মুখেই বলেছেন। আর উনি যে আমার মায়ের বোন সেটা আমি জানি। তাই বলছি, আজকে ভগবান আমার চোখ খুলে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে তুমি আমার সত্যিকারের মামা। কিন্তু মামা, তোমার খেলা যে আমি শেষ করে দেবো